সো এই যে এত সংঘাত, এত দ্বন্দ্ব, এত যুদ্ধ বাইতুল মাকদিসকে নিয়ে, এটার কারণটা আসলে কি? এটা নিয়ে আমাদের দেশে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বলতেছে যে ফিলিস্তিনের যে সংঘাত এটা হলো পুঁজিবাদের সংঘাত এবং এটা হলো যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে হচ্ছে, এটা ধর্মীয় কারণে না। আবার অনেকে বলে যে এটা হলো জমি নিয়ে একটা সংঘাত, মাটি নিয়ে সংঘাত। একটা মাটি জমির উপরে দুজনের দাবি আছে, সহজ কথা। এবং আনফর্চুনেটলি মুসলিম উম্মার অনেক বিখ্যাত বক্তা আছে, নাম বললে আপনারা সবাই চিনবেন, তাদেরও এরকম বক্তব্য আছে যে ইহুদিদের সাথে আমাদের যে সংঘাত, এটা কোনো আকাইদি সংঘাত না, এটা মাটি নিয়ে সংঘাত, জমি নিয়ে সংঘাত। ব্যাপারটা আসলে এরকম কিনা? অবশ্যই রাজনীতির এখানে ভূমিকা আছে, অবশ্যই পুঁজিবাদের ভূমিকা আছে, অবশ্যই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভূমিকা আছে, এগুলো সবই সত্য। কিন্তু এগুলোকে চালিত করে কি? এগুলোর পেছনে কি? আমরা দেখি বুলেট, আমরা দেখি বর্ডার, আমরা দেখি বোমা, আমরা দেখি দখলদারিত্ব। এটা হলো বাহ্যিক চেহারাটা, বাট এর পেছনে কি আছে? কোন জিনিসটা এটা চালিত করে? এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে, আকাইদার একটা ব্যাপার আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এর মূল চাওয়াটা যদি এটা হতো যে তাদের একটা থাকার জায়গা দরকার, তাহলে তো পুরো বিশ্বে অনেক জায়গা আছে, আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, তাদের ওই জায়গাটাই কেন লাগবে? এবং তাদেরকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, অনেকগুলো প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল। 1903 সালে ফর এক্সাম্পল ব্রিটিশদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে যে জায়গাটাকে আমরা কেনিয়া এবং ইউগান্ডা বলি, এই জায়গাটাতে প্রায় 5,000 বর্গ মাইলের মতো একটা জায়গা প্রস্তাব করা হয়েছিল কংগ্রেসকে, যে তোমরা এই জায়গায় যেয়ে থাকো। তারা এটা প্রত্যাখ্যান করছে। এরকম আরও প্রস্তাব ছিল আমেরিকাতে, সাউথ আমেরিকাতে, আফ্রিকাতে, আলাস্কাতে, নানা জায়গাতে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা যদি চাও যে ইহুদিদের একটা আলাদা বাসস্থান হোক, তাদের একটা আলাদা রাষ্ট্র হোক, এরকম জায়গায় গিয়ে করো। কিন্তু তাদের ফলাস্তিনি লাগবে, এটা কেন? কারণ এখানে আকিদার একটা ব্যাপার আছে, এখানে প্রফেসির একটা ব্যাপার আছে, এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। সেই বিশ্বাসটা ভুল হইতে পারে, ভাই আলোচনা করে গেছেন যে ইহুদিদের অ্যাকচুয়াল তাদের লেখালেখি অনুযায়ী বিষয়গুলো কেমন, কিন্তু কিতাব অনুযায়ী বা তাদের কাছে যেই তথ্য ছিল সেগুলো অনুযায়ী তো তাদের ঈসা আলাহিসামকে মেনে নেওয়া উচিত ছিল মাসিহ হিসেবে। তারা তো সেটা মানে নাই। তাদের তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে মেনে নেওয়া উচিত ছিল, কারণ তাদের কিতাবে সাইন্স ছিল। হুয়া ইবনে আখতাব, আপনারা সবাই জানেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা, ওনার কথোপকথন আছে, তারা স্পষ্টভাবে চিনতে পারছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে, এটাই শেষ নবী। কিন্তু তারা মানে নাই, স্বীকার করে নাই, তাই না? সো একইভাবে তাদের ধর্মে অনেক কিছু আছে, বাট তারা নিজেদের মতো একটা বিশ্বাস ঠিক করে নিছে। এবং সেই বিশ্বাসটা কি? তারা বিশ্বাস করে, এই আলোচনাগুলো ভাই পড়ে গেছে, আমি তাও সংক্ষেপে আবার রিপিট করতেছি। তারা বিশ্বাস করে যে সুলাইমান আলাইসাল্লাম একটা হাইকাল সুলাইমান তৈরি করছিলেন, যেটাকে তারা ফার্স্ট টেম্পল বলে, যেটা কয়েকশো বছর পর ব্যাবিলোনিয়ানরা ধ্বংস করে দেয়। তারপর জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় পারস্যের একটা সাম্রাজ্য, সাইরাস দ্য গ্রেট। অনেকে মনে করে সাইরাস দ্য গ্রেট হলো জুলকার নাইন, আল্লাহ ভালো জানেন। সেই সময় জেরুজালেমের নিয়ন্ত্রণটা ইহুদিদের দেওয়া হয় এবং আবার একটা মন্দির তৈরি করে, সেকেন্ড টেম্পল। সেটা 70 খ্রিস্টাব্দে রোমানরা এসে ধ্বংস করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে তারা আবার সেই মন্দির বা হাইকাল সুলাইমান পুনর্নির্মাণ করবে। তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে। এবং কোন জায়গায় তারা এটা নির্মাণ করবে? এই যে জায়গাটা, সেটা যদি তারা তানাখ থেকে দেখে, তারা বলে এটা হলো জায়ন, এবং জায়ন হলো বাইতুল মাকদিস। তারা ওই জায়গায় এটা তৈরি করতে চায় যে জায়গায় আজকে মসজিদ আল আকসা আছে, যেখানে ডোম অফ দ্য রক আছে, কুব্বাতুস সাখরা আছে, সেই জায়গাতে তারা এটা করতে চায়।